আদ্দিন হাসপাতালে গেল ২৭ মে ৬ নবজাতকের মৃত্যু হয়। তবে প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের গাফিলতি। সরকারের পক্ষ থেকে হাসপাতালের লাইসেন্স বাতিল করার নোটিশ পাঠানো হয়। অ্যাপোলজি করছি। তবে হাসপাতাল বন্ধ হোক তা চান না ভুক্তভোগীরা, বরং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান তারা। আমরা চাচ্ছি আদ্দিনের সার্ভিস, যে সার্ভিসটা এটা যেন বন্ধ না হয়। আমরা চাই যে দোষী তার শাস্তি হোক এবং এটার জন্য আমাদের মামলা কন্টিনিউ করা থাকবেই। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের আজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের কেউ উপযুক্ত হলে দেয়া হবে চাকরি। শিশু মৃত্যুর ঘটনায় একটা স্টাফ নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী সাসপেন্ড হয়েছে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক, লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ দিয়েছে তা বেআইনি বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। জবাবটা কি হবে লিখিত, আর এইরকম একটা শুনানি প্রশ্ন উত্তর টাইপের একটা হিয়ারিং তারা চাইবেন। এখানে যদি সন্তুষ্ট হন কর্তৃপক্ষ তাহলে এক ধরনের সিদ্ধান্ত নেবেন, যদি সন্তুষ্ট না হন তারা তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত নেবেন। এই বিষয়টা মনে হয় আমরা জবাব দেওয়ার পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা রোববার জানানো হবে। আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আগামীকাল বিকেলে আমরা নোটিশ পেলে আমরা তার পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর। এই ঘটনায় শাস্তি আইন অনুযায়ী হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।